Okay, thank you. Please start our class. In the previous classes, we discussed about finite verb and non-finite verb. That means the formation of verb, finite and non-finite. In this class, I will have an exercise on right form of verbs. So keep going. Right forms of verbs. Practice number 01. Right form of verbs. স্ক্রিন শেয়ার করে দেন স্যার স্ক্রিন শেয়ার করি না এখনো। আচ্ছা, আরো কিছু কোশ্চেন করছে, এদের আমি এন্ট্রি করে নিয়ে নিই। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বস। স্যার 38 স্যার একটা প্রশ্ন স্যার স্যার যদি আমাদের সিটি টেস্ট নেন স্যার তাহলে কোন বিষয়ের উপরে নেবেন? এই যে বিষয় করানো হচ্ছে এটার উপরই। স্যার রাইট ফর্ম ভার্বস। হ্যাঁ, এটার উপর 20 মার্ক পরীক্ষা নেওয়া হবে। জি স্যার। 47। স্যার পরীক্ষাটা কিভাবে নেবেন স্যার? এটা আমি বলে দিব, দেখি আগে কলেজে ইয়াটা হোক, সিদ্ধান্ত হোক, দেখি কিভাবে পরীক্ষা নিব। বলে দেওয়া হবে, তবে যেটা পড়ানো হচ্ছে এটার উপরে নেওয়া হবে, তোমাদের বলে দেওয়া হবে যে কোনটা বা কোন কোন কতগুলো থাকবে সিলেবাসটা। 112। ওকে, আমি মাঝে মাঝে একটু অ্যাডমিট করাবো আর এর সাথে করাবো। দেখো আজকে কি করাবো, রাইট ফর্ম অফ ভার্বস প্র্যাকটিস অন, দ্যাট মিন্স অ্যান এক্সারসাইজ অন রাইট ফর্ম অফ ভার্বস। And fill the gaps with the correct form of verbs as per subject and context. কি বলা হয়েছে? as per subject and context. তো আমরা সাবজেক্ট সম্পর্কে জেনেছি, তাই না? there are two types of subject, active subject and passive subject. There are two types of subject, active subject and passive subject. বলা হয়েছে সাবজেক্ট অনুসারে এবং কনটেক্সট অনুসারে। 24 এখন এত দেরি করে সমস্যা। 24 62 79 79 80 স্যার 53 49 80 67 ওকে। তো আমাদের কি বলা হয়েছে? as per subject and context. আমরা যে ভুলগুলো করেছি থেকে একবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা শুধু কি করেছি? ভার্বস এর রুলস মুখস্থ করেছি, এখনো সেই একই তিমিরে আছো। এখন আমাদের খেয়াল করতে হবে যে সাবজেক্টটাকে at first you have to find out what subject it is. In case of active subject we have to follow some rules, and in case of passive subject we have to follow some rules. তো আমাদের প্রশ্নটা কি আছে আবার একটু ভালো করে পড়ি। এখনো পোলাপন প্রবেশ করছে, আমি ক্লাস নিব না, এদের অ্যাডমিট করাবো। 11। আচ্ছা ওকে, আর অ্যাডমিট করবো 10 মিনিট পরে। এখানে আমরা একটা দেখি, কুয়াকাটা, locally known as Sagarkonna be an uncommon scenic spot of Bangladesh. Notice that there are two verbs, no একটা verb or be. Bracket B in the bracket indicates that you have to use verb to be in the place of be in the bracket.
কি বলেছি বলো তো একজন আমাকে, কি বলেছি বলো, একজন বলো আমাকে। আমি আবার বলছি কথাটা, বি ইন দ্য ব্র্যাকেট ইন্ডিকেটস দ্যাট ইউ হ্যাভ টু ইউজ ভার্ব টু বি ইন দ্য প্লেস অফ বি ইন দ্য ব্র্যাকেট। মানে কি, এই ভার্ব টু বি ব্র্যাকেটে বি থাকা মানে তোমাকে অবশ্যই একটা ভার্ব টু বি ব্যবহার করতে হবে। ক্যান ইউ টেল মি হাউ মেনি ফর্মস অফ ভার্ব টু বি আর? কয়টা ফর্ম আছে ভার্ব টু বি এর? দুইটা, একটা হচ্ছে ফাইনাইট ফর্ম এন্ড নন ফাইনাইট ফর্ম। There are two forms of verb to be. কি বলেছি বলো তো? There are two forms of verb to be, Two types of finite form and non-finite form. non-finite. আচ্ছা, নো আর বি ভার্বের মাঝে কোনো কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন আছে? আছে বলো, দুইটা ভার্বের মাঝে কোনো কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন আছে? নাই। নাই যেহেতু, সেক্ষেত্রে তাহলে একটা ফাইনাইট ফর্মে হবে আর একটা ভার্ব নন ফাইনাইট ফর্মে হবে। As there is no conjunction between the two verbs no and be, one verb must be in the finite form and another verb must be in the non-finite form. কি বলেছি বলো তো একজন? যেহেতু কোনো কনজাংশন নেই, তার আর ফলে relative pronoun একটা নেই, finite তার ফলে হবে। একটা হবে ফাইনাইট আর একটা নন ফাইনাইট। আচ্ছা, এবার দেখো তাহলে কোনটা নন ফাইনাইট হবে। দেখো, এটাকে আমরা যদি প্রশ্ন করি কুয়াকাটা, কোন কুয়াকাটা? কারণ নাউনকে প্রশ্ন করে আমরা পার্টিসিপল দ্বারা উত্তর দিতে পারি। কারণ কোন বয় সিটিং অন দ্য চেয়ার, কোন বয় কোয়ারেলিং উইথ সাম আদার বয়েজ। তাহলে এটার আগে, বিয়ের আগে কিন্তু দেখো সাগর কন্যা আছে, কিন্তু এর আগে অ্যাজ আছে। তাহলে আমি এটাকে ফাইনাইট করব, নাহলে এটাকে ফাইনাইট করব। কিন্তু আমি দেখতেছি যে এখানে যদি আমরা ভার্ব টু বি এর ফাইনাইট ফর্মটা বসি তাহলে কিন্তু হয়ে যায়। দেখো, কুয়াকাটা ইজ অ্যান আনকমন সিনিক স্পট অফ বাংলাদেশ। এই লোকালি নো আর সাগর কন্যা এই কথাটুকু বাদ দিলেও কিন্তু আমাদের বাক্যটা গ্রামেটিক্যালি কারেক্ট। তাহলে এই বি ভার্বটা হচ্ছে ফাইনাইট ফর্মে হবে। বি ভার্বটা কোন ফর্মে হবে? ফাইনাইট ফর্মে। ফাইনাইট ফর্ম। ফাইনাইট আর নোটা হবে নন ফাইনাইট ফর্মে। এবার আমরা দেখি যে নন ফাইনাইট ফর্ম কি কি হতে পারে। সমস্যা তো, নন ফাইনাইট ফর্ম কি কি ফর্ম হতে পারে দেখো। ইফ দ্য এজেন্ট ইজ অ্যান অ্যাক্টিভ এজেন্ট, কি আছে পড়াটা একটু পড়ে শোনাও তো আমাকে কেউ। ইফ দ্য এজেন্ট ইজ, দেখি আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি, তোমরা একটু পড়ে শোনাও দেখি বলেছে কথাটা। বলো। Is the agent is a passive agent, the non-finite forms of verb P3 being plus P3 by having being plus P3 অথবা to be plus P3 will have to be used. হ্যাঁ, 107, 108, 115, 109, 7, 8, 9। আচ্ছা, ওকে। তো একেবারে সহজ বিষয়টা দেখো, ইফ দ্য এজেন্ট ইজ এ প্যাসিভ এজেন্ট, কারণ আমরা জানি যে নন ফাইনাইট ভার্বের সাথে রিলেটেড যে নাউনটা তাকে আমরা কি বলি? এজেন্ট। তো এখানে আমরা খেয়াল করি যে বলা আছে, এখনো ফলাফল প্রবেশ করে। আচ্ছা, ইফ দ্য এজেন্ট ইজ এ প্যাসিভ এজেন্ট, দ্য নন ফাইনাইট ফর্মস অফ ভার্ব P3 being plus P3, having been plus P3, to be plus P3 will have to be used. তাহলে এই কুয়াকাটা, কুয়াকাটা কি নয়ের কাজ নিজে করতে পারে? না স্যার। না, তাহলে কুয়াকাটা মাস্ট বি এ প্যাসিভ এজেন্ট। ইজ ইট ক্লিয়ার টু ইউ? কুয়াকাটা নয়ের কাজ নিজে করতে পারে না, সো কুয়াকাটা মাস্ট বি এ প্যাসিভ এজেন্ট। আচ্ছা, প্যাসিভ এজেন্টের পরে তো আমরা জানি যে ভার্বের P3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা বিং প্লাস P3 অথবা হ্যাভিং বিন প্লাস P3 অথবা টু বি প্লাস P3 বসে। তাহলে এখানে আমরা কোনটা বসাবো? আচ্ছা, নো এটা কি সব সময় পরিচিত না? সব সময় কি স্যার বিং প্লাস P3? না না, বিং হলো কি কোন কাজ এখন চলছে বা চলছিল। আমি বলছি যে শুধু কুয়াকাটা P3 কি সবসময় পরিচিত না কুয়াকাটা হিসেবে? আমার বাবা বা আমার দাদা উনিও তো কুয়াকাটা কি কুয়াকাটা বলেই জানতেন, তাই না? Yes. আমিও স্যার। জানি। আর P3 হবে শুধু।
হ্যাঁ, যদি এটা দেখো আমরা এই সূত্রটা আমি দেখাচ্ছি, known known as locally known as নন কেন হলো, P3 কেন দিলাম, কারণ এটা প্যাসিভ এজেন্ট এবং এটা এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন, প্যাসিভ এজেন্ট প্লাস এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন, এই কারণে P3 দিলাম। আর এখানে বি এর জায়গায় তাহলে এখানে ফাইনাইট ফর্ম বসবে, আর 3 ফাইনাইট ফর্মস অফ ভার্ব টু বি আর কি কি হয়, am is are টু ডিনোট এ কারেন্ট স্টেট, যেমন হি ইজ অনেস্ট, এটা দ্বারা কি বোঝায়, তার বর্তমান অবস্থাকে বোঝায়। হি ওয়াজ অনেস্ট, এটা দ্বারা কি বোঝায়, তার বর্তমান অবস্থা। না, হি ওয়াজ অনেস্ট। তার অতীত অবস্থা। সে honest ছিল ওয়াজ এর ব্যবহার করব কখন, টু ডিনোট এ প্রিভিয়াস স্টেট। মডেল past বি tense ব্যবহার করব কখন, টু ডিনোট এ মুড অর টোন, একটা মুড অথবা টোন প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করব। তাহলে কি হলো, ইজ। তাহলে আমরা জানি যে পার্টিসিপল দ্বারা, দ্যাট মিন্স পার্টিসিপল দ্বারা কি হয়, মডিফায়ার হয়। মডিফায়ারটা এখনো করানো হয়নি। দেখো লোকালি নোন অ্যাজ সাগর কন্যা, এইটুক যদি আমরা বাদও দেই, এটা আমাদের কিন্তু বাক্য গ্রামাটিক্যালি কারেক্ট হয়। যেমন কুয়াকাটা ইজ অ্যান আনকমন সিনিক স্পট অফ বাংলাদেশ। কুয়াকাটা হচ্ছে আনকমন, অর্থ কি বলো, আনকমন মানে কি, অসাধারণ বা সাধারণ না। সিনিক স্পট অর্থ কি, তাহলে কুয়াকাটা হচ্ছে জায়গা। একটা অসাধারণ, স্যার দর্শনীয় স্থান। হ্যাঁ, দর্শনীয় স্থান অফ বাংলাদেশ। তাহলে এই যে নোটা, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলতে হবে তো। আচ্ছা, তাহলে আমরা দেখো কোন কুয়াকাটা নোন অ্যাজ সাগর কন্যা, এই যে কোন দ্বারা, নাউনকে কোন দ্বারা প্রশ্ন করে নাউনের মডিফায়ার পাওয়া যায়, মানে P3 দ্বারা বলতে পারি। যেমন কোন চেয়ার কাঠের তৈরি চেয়ারটি, না এখানে হেডওয়ার্ড কোনটা, বুঝলাম না। এখানে আমি যদি বললাম যে কাঠের তৈরি চেয়ারটি, এখানে কি সম্পর্কে বলা হয়েছে, চেয়ারটা সম্পর্কে স্যার চেয়ার সম্পর্কে। চেয়ারটি সম্পর্কে। চেয়ার। আচ্ছা, এই চেয়ারটা হলো এজেন্ট, আর তৈরি কি এখন করা না আগে করা, আমি যদি বলি যে কাঠের তৈরি চেয়ারটি, আগে করা। তৈরি করা হয়েছে আগে তৈরি করা। তাহলে আমরা সাধারণত স্বতঃস্ফূর্ত ভাবে ইফ ইউ আর টু সে সামথিং এডিশনাল অ্যাবাউট এনি নাউন, মানে তুমি নাউন সম্পর্কে যদি কিছু বর্ণনা করতে চাও, তাহলে ওই বর্ণনা করতে আমরা পার্টিসিপল মানে P3 এর সাহায্য নিতে পারি। কোন ক্ষেত্রে, যদি ওই এজেন্টটা প্যাসিভ হয় এবং কাজটা প্রিভিয়াসলি কমপ্লিটেড আর ফ্রিকোয়েন্ট হয়। যেমন কাঠের তৈরি চেয়ারটি, আমি কি বলবো, দ্য চেয়ার মেড অফ উড, তোমার পাঠানো চিঠিটি, তাহলে কি হবে, পাঠানোর কাজটা কি শেষ না, আমি যদি বলি তোমার শেষ, শেষ। পাঠানো জি, চিঠি। স্যার। আচ্ছা, এখানে কি সম্পর্কে বলা হলো বলতো, মেইন ওয়ার্ডটা কি, চিঠি তোমার পাঠানো পাঠানো হয়েছে। চিঠিটি, পাঠানো দ্য লেটার চিঠি, স্যার। তাই না। আচ্ছা, দ্য লেটারটাকে আমরা এজেন্ট হিসেবে ধরলাম। এজেন্ট লেটার কি নিজে পাঠাতে পারে, না স্যার অন্যকে পাঠাইছে পারে না, না। স্যার। তাহলে আমি কি দেবো, দ্য লেটার সেন্ট বাই ইউ। আচ্ছা যাই হোক, তাহলে কুয়াকাটা লোকালি নোন কেন হলো বুঝতে পারছো, যে এটা নোনটা পার্টিসিপল হিসেবে বসছে, মানে কি এই কুয়াকাটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। যেমন আমি যদি বলি কোন কুয়াকাটা, লোকালি নোন অ্যাজ সাগর কন্যা, এইটুকের সাথে বাক্যের কিন্তু কোনো সম্পর্ক নাই। এটা একটা ফ্রেজ দ্যাট গিভস অ্যান এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন কুয়াকাটা। তাহলে নাউন সম্পর্কে কিছু অতিরিক্ত বলার জন্য আমরা এটা ব্যবহার করি। আমরা মডিফায়ারটা শুরু করব এরপরে। কুয়াকাটা টেক its origin from the story of কুয়াকাটা টেক। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা, স্যার কুয়াকাটা। কুয়াকাটা আচ্ছা এটা কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট, স্যার প্যাসিভ মেবি। কুয়াকাটা নামটা কি নিজে নিজে নিছে না নামটা, জি স্যার। কেউ মোকলেস বিলা ডাকলো, বুঝছো সবাই মোকলেস, এই মোকলেস নামটা কি সে নিল না হয়ে গেল তার নামটা, সে নিল মোকলেসের মতো আচরণ করে তাই, হ্যাঁ তার হয়ে গেল। একটা হচ্ছে যে এই ইয়াটা নেয়, কুয়াকাটা নিজেই তার নামটা নিয়ে নিল, আস্তে আস্তে হয়ে গেল।
এক্ষেত্রে এই জন্য আমরা এটাকে বলবো অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে প্রিভিয়াসলি কমপ্লিটেড, মানে কি কুয়াকাটা তার অরিজিন উৎপত্তি লাভ করেছিল, মানে তার উৎপত্তি নিয়ে টেক অর্থ নিয়ে মানে উৎপত্তি লাভ করেছিল। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট, মানে কাজটা হয়েছিল অতীতে। তাহলে আমরা বলবো অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন, দ্যাট মিন্স SP2। তাহলে ভার্বের P2 রূপ হবে। আচ্ছা, কুয়াকাটাটা তো এখনো আছে তাই না? তো এই কারণে আমরা এটা P1 এও করতে পারবো। তাহলে আমরা উত্তর দুইটা হতে পারে। আমরা যদি বলি টুক, কুয়াকাটা টুক ইটস অরিজিন, কুয়াকাটা এর উৎপত্তি লাভ করেছিল, মানে কি লাভ করেছিল ফ্রম দ্য স্টোরি অফ। আচ্ছা আচ্ছা, বন্ধ হয়ে গেল কেন হঠাৎ? আচ্ছা, দেখা যাচ্ছে এখন? না স্যার, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। স্যার অনেকে জয়েন হতে পারতেছে না ক্লাসে। 8 জন আছে, আমি ইচ্ছে করে দিচ্ছি না। এরা এত দেরি করে প্রবেশ করে গেল। 52 কিছু অ্যাড করে নিই। 31, 57, 31, 57, 162 তো আসার কথা না এখানে। 136, এরা তো বি গ্রুপ মনে হয়। 32, 115 পর্যন্ত না তো? 162 অ্যাড করেন না স্যার। কেন? স্যার, 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 ওটা স্যার, আমাদের গ্রুপের না, ওটা আমাদের গ্রুপের না। 15 পর্যন্ত আছে। বি গ্রুপের অনেককে দেখতেছে। স্যার 115 নিচে মানে 115 উপরে যা আছে সব বি সেকশন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 75। আচ্ছা ওকে, আমরা আবার শুরু করি। একটু ভালোভাবে যদি একটু বোঝার চেষ্টা করো, দেখবা যে তোমার এত পড়তে হবে না, অল্প কথাই একবার মাথায় নিতে পারলে পারা যাবে। আচ্ছা, কুয়াকাটা, তাহলে আমরা কি দিলাম এখানে? কুয়াকাটা টেক্সটও হয়, টুকও দেয়া যায়। টুক দেয়া যায় কারণ এটা অতীতে নিয়েছিল নামটা, আর বর্তমানে বলা যায় কেন কুয়াকাটাটা এখনো আছে। তাহলে আমরা বলি কুয়াকাটা তার নাম নেয় বা তার উৎপত্তি লাভ করে বা করেছিল, যেটাই বলি না কেন এটা চলবে। তাহলে টুক বা টেক্স, তাহলে কুয়াকাটা takes or took its origin from the story of a কুয়া or a whale. whale অর্থ কুয়া। কোন ওয়েল? দেখো এই যে কোন ওয়েল, ডাগ অন দা সিশোর, সমুদ্র তীরে খনন করা কুয়া। কোন কুয়া? এই যে ওয়েলটা এখানে এজেন্ট হিসেবে বসলো, এবং কে প্যাসিভ এজেন্ট। কোন কুয়া? ডাগ অন দা সিশোর। কোন খাবার? ফুডস কুকড বাই মাই মাদার। একেবারে সিম্পলি আমরা ফিরিয়ে মানে তোমার স্পোকেনটা হয়ে যাবে যদি P3 দ্বারা বলতে পারো। কোন দরজা? আমার ভাইয়ের দ্বারা খোলা দরজাটি। বলো তো কি হবে এটা ইংরেজি? আমার ভাইয়ের দ্বারা খোলা দরজাটি। তাহলে এখানে কি সম্পর্কে বলা হয়েছে? দরজা। কোন দরজা? আমার ভাইয়ের দ্বারা খোলা। দেখো এটা কিন্তু সাবজেক্ট না, এজেন্ট। তাহলে এজেন্ট এবং প্যাসিভ এজেন্ট, তাহলে কি বলবো? দ্য ডোর ওপেনড বাই মাই ব্রাদার। তো কোয়ার ওয়েল, ওয়েল কোন ওয়েল? ডাগ অন দ্য সিশোর। ইট অ্যালাউ এ ভিজিটর টু ওয়াচ বোথ দ্য সানরাইজ এন্ড সানসেট ফ্রম দ্য বিচ। এটা কিন্তু তোমাদের ফার্স্ট পেপার বইয়ে আছে, এই জন্য একটু ভালো করে পড়ো। আচ্ছা, ইট অ্যালাউ, এখানে সাবজেক্ট কোনটা? ইট সাবজেক্ট হচ্ছে ইট। ইট বলতে কাকে বোঝাচ্ছে? মানে কুয়াকাটা। আচ্ছা, এটা কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? অ্যাক্টিভ। অ্যাক্টিভ সাবজেক্ট স্যার। অ্যাক্টিভ সাবজেক্ট মানে কুয়াকাটা তো নিজেই অ্যালাউ করে, তাই না? আর কুয়াকাটাকে অ্যালাউ করা হয় না, কুয়াকাটা নিজে অ্যালাউ করে। তাহলে এখানে অ্যাক্টিভ জি সাবজেক্ট স্যার। প্লাস এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন। ফ্রিকোয়েন্ট অ্যাকশনে কেন ফেললাম? কারণ এটা দেখে যে আমার দাদা যখন গেছেন তখনও ওই কুয়াকাটার সৌন্দর্য দেখতে পেয়েছেন, আমিও দেখতে পাই এবং ভবিষ্যতেও দেখতে পাবে। তাহলে এটা একটা ফ্রিকোয়েন্ট অ্যাকশন। তাহলে আমাদের দুইটা বিষয় বের করতে হবে যে whether the subject is an active subject or passive subject.
তারপরে আমরা দেখবো যে অ্যাকশনটা কি, কয়টা অ্যাকশন হয়, 5টা। আর এটা ফ্রিকোয়েন্ট অ্যাকশন, তাহলে P1 হবে। P1 মানে অ্যালাউ, আর ইটটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে আমরা যোগ করে দিয়েছি। The bees, এই যে have, ব্র্যাকেটে have থাকা কি ইন্ডিকেট করে? আচ্ছা, please stop talking. আচ্ছা, the bees have in the bracket indicates that you must have to use have, verb to have in the place of have in the bracket. ব্র্যাকেটে have থাকা মানে কি বোঝায়? তোমাকে অবশ্যই verb to have ব্যবহার করতে হবে। And as you know, verb to have has two forms, finite forms and non-finite forms. তাহলে three finite forms of verb to have are have has a current position, had to denote a previous position, and modal plus have to denote a mode or tone. তাহলে verb to have এর কয়টা হয়? দুইটা ফর্মস হয়, finite forms and non-finite forms. finite forms আবার কয়টা? তিনটা। আচ্ছা, প্লিজ মুখস্থ রাখার চেষ্টা করো, কথা বলো না 100 খালি কথা বলতেছো। এই মেয়েটা কথা বলো না। আচ্ছা, তাহলে মডেল প্লাস 113 কে আমি রিমুভ করব। আচ্ছা, মডেল প্লাস হ্যাভ টু ডিনোট মোড অর টোন। তাহলে এখানে কি হবে, উত্তরটা কি হতে পারে বলো তো সবাই? So the beach has a typical natural setting. রাইট, হ্যাজ হবে, তাই না? কারণ ইট ডিনোটস এ কারেন্ট পজিশন, ইট ডিনোটস এ কারেন্ট পজিশন। হ্যাজ হলো। আচ্ছা, the sandy beach, this sandy beach slope gently into the Bay of Bengal and dash there is as pleasant as is swimming. আচ্ছা, একটু খেয়াল করি, here the subject is this sandy beach, সাবজেক্ট কি এখানে? this sandy beach, মানে বালুময় সমুদ্র তীর, স্লোপ। আচ্ছা, সাবজেক্টটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? স্যার এটা অ্যাক্টিভ। কারণ এটা একটা ভৌগোলিক সত্য, কারণ ডালুটা নিজে কেউ করে দেয় নাই, কোদাল দিয়ে কেউ করে দেয়নি, এটা অটোমেটিকলি হয়ে গেছে। তাহলে এটা একটা ভৌগোলিক সত্য, তাহলে এখানে সাবজেক্টটা অ্যাক্টিভ, আর ভৌগোলিক সত্য হলে আমরা কি বলি? এটা ফ্রিকোয়েন্ট অ্যাকশন। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট, আর এটা ফ্রিকোয়েন্ট অ্যাকশন। অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন কি হয়? SP1। তাহলে ভার্ব মাস্ট বি ইন দা PR SP1। তাহলে SP কি স্যান্ডি বিচ, তাই না? তাহলে ভার্বটা কোন রূপে হবে? P1 দিতে হবে। তাহলে why should we use ES? কেন আমরা ES যোগ করলাম? because of the subject being third person singular. কেন ES যোগ করলাম? কারণ এটা সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। This sandy beach slopes gently into the Bay of Bengal and dash there is as pleasant as is swimming. এই যে ইসটা কি ফাইনাইট ভার্ব না? জি স্যার। ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এই ফাইনাইট ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বা সাবজেক্ট হিসেবে আমরা জানি ইনফিনিটিভ অথবা জিরান বসে। তাহলে আমরা যদি প্রশ্ন করি হোয়াট ইজ অ্যাজ প্লেজেন্ট অ্যাজ ইজ সুইমিং, তাহলে বেদিং দেয়ার। কেন আমরা আইএনজি যোগ করলাম? কারণ আমরা জানি যে ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা ইনফিনিটিভ অথবা জিরান ব্যবহার করি। ইনফিনিটিভ অর জিরান। What is as pleasant as is swimming or driving? অর্থ কি? কি সাঁতার কাটা অথবা ডুব দেওয়ার মতো আনন্দদায়ক? এই যে বাথিং দেয়ার, সেখানে গোসল করা। কেন আইএনজি যোগ করলাম দেখি একজন বলো তো, কেন হলো, কারণটা কি? হ্যাঁ, মানে ফাইনাইট থাকার কারণে।
এই না কারণ এই যে হোয়াট ইজ ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করে ভার্বের হোয়াট এর কমপ্লিমেন্ট হিসেবে আমরা কি বসাই ইনফিনিটিভ অথবা জিরান্ট। আচ্ছা, ফিশিং বোটস প্লাই ইন দ্য বে অফ বেঙ্গল এন্ড সারফেস অ্যাড টু দ্য ভাইব্রেন্ট কালার্স অফ কুয়াকাটা। কুয়াকাটার সৌন্দর্যকে আরো সুন্দর করেছে। অ্যাড মানে যোগ করা, অ্যাড টু মানে কি বাড়িয়ে দিয়েছে, অ্যাড টু মানে বাড়িয়ে দেয়, তাহলে অ্যাড হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই না? জি স্যার। একটা পিয়ন রূপে আছে। কেন ফাইনাইট ভার্ব বললাম? কারণ এই অ্যাডটা পিয়ন রূপে আছে, আর আমরা জানি যে ফাইনাইট ভার্বের গঠন কি হয়, পিয়ন, এসপিয়ন, এসপি2, এসপিয়ন, এসপিআইএনজি। তাহলে ভার্বটা অ্যাডটা পিয়ন রূপে আছে। দেখো অ্যাড আর প্লাই, প্লাই মানে চলাচল করা, প্লাই মিন্স চলাচল করা, মুভিং। আচ্ছা, তাহলে অ্যাড আর প্লাই এর মধ্যে কোনো কনজাংশন, একটা এন্ড আছে, কিন্তু এন্ড দ্বারা দুটো নাউন যোগ হয়েছে। তাহলে আমরা দেখবো যে নাউনকে কোন দ্বারা প্রশ্ন করে আমরা নাউনের মডিফায়ার পাই। আমি যদি বলি ফিশিং বোটস অর্থ কি মাছ ধরার নৌকা, ফিশিং বোটস অর্থ কি মাছ ধরার নৌকা, কোন মাছ ধরার নৌকা? হ্যাঁ, কোন নৌকা? দেখো ভার্বকে কোন নাউনকে কোন দ্বারা প্রশ্ন করে আমরা পার্টিসিপল দ্বারা ওই নাউন সম্পর্কে অতিরিক্ত বলতে পারি। কোন নৌকা? আচ্ছা, বোটস। প্লাই মানে চলাচল করা, বোটসটা কি অ্যাক্টিভ এজেন্ট না প্যাসিভ এজেন্ট? বোটস অ্যাক্টিভ এজেন্ট। আচ্ছা, অ্যাক্টিভ এজেন্ট এবং এটা সব সময় চলে। তাহলে অ্যাক্টিভ এজেন্ট, তাহলে কি বলবো? ফ্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল, চলাচলরত। নৌকা নিজে নিজে চলে না? জি স্যার। চলে, হয়তো বা এলোমেলো ভাবে চলে না, কিন্তু চলে তো নিজে। কেউ চালায়, কিন্তু চালাইলে হয়তো বা সোজা চলে, কিন্তু নৌকা নদীতে ছেড়ে দিলে তো নিজে নিজেই চলে। এই জন্য আমরা এটাকে অ্যাক্টিভ এজেন্ট ধরেছি, প্যাসিভ এজেন্ট ধরিনি। কথা, তাহলে অর্থটা কি দাঁড়ালো? ফিশিং বোটস প্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে চলাচলরত মাছ ধরার নৌকা। লাস্টের দিক থেকে আসতে হবে। ইন দ্য বে অফ বেঙ্গল মানে কি বঙ্গোপসাগরে চলাচলরত মাছ ধরার নৌকা। এন্ড ড্যাশ ওয়েভস, আচ্ছা ওয়েভস, ওয়েভস হচ্ছে ঢেউ। আচ্ছা, নাউনের প্রিমডিফায়ার হিসেবে আমরা পিআইএনজি অথবা পি3 ব্যবহার করতে পারি। প্রিমডিফায়ার মানে আগে বসে। যেমন আমি যদি বলি দ্য পানিশিং বয় আর দ্য পানিশড বয়, কোনটা কারেক্ট বলো তো? স্যার পানিশড বয়। না, আমি আবার দেখতেছি, একটু ওয়ার্ডে যাই দেখ। সমস্যা করে কেন? দ্য পানিশিং বয়, এটা হচ্ছে দ্য পানিশড বয়। কোনটা কারেক্ট বলো? পানিশড বয়। না, বোথ আর কারেক্ট। আমি এখন পার্থক্যটা বলে দিচ্ছি। এখানে বয় হচ্ছে অ্যাক্টিভ এজেন্ট, এখানে বয় অ্যাক্টিভ এজেন্ট মানে পানিশের কাজটা নিজে করে, নিজে দেয়। বুঝছো কথা? যেমন দা পানিশিং বয়, দা রানিং বয়, রানিং বাস, ঠিক আছে, দা টকিং গার্ড। চলে গেছে, দেখা যায় না স্যার। স্কুল দাও স্যার, স্কুল চলে গেছে। আবার দিচ্ছি, আবার দিচ্ছি। ব্লু হয়ে আছে। আচ্ছা, এবার দেখ। আচ্ছা, আচ্ছা, এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এই যে দা পানিশিং বয়, একটু ভালো করে খেয়াল করো, দেখবা যে একটু স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। যদি একটু ভালো স্পষ্ট বুঝতে পারো, তোমার আর পুরো বই যে টেনশন পাওয়ানোর দরকার নাই, দেখবা যে তোমার এমনি। আচ্ছা, দা পানিশিং বয় মানে এখানে বয়টা হচ্ছে অ্যাক্টিভ এজেন্ট, মানে পানিশের কাজ নিজে করে। তাহলে এটা কি হলো? অ্যাক্টিভ এজেন্ট। ক্লিয়ার ব্যাপার? মানে কি দা পানিশিং বয় মানে শাস্তি দেওয়া ছেলেটি, যে ছেলেটা শাস্তি দিচ্ছে। আর দা পানিশড বয়, এখানে বয়টা হচ্ছে প্যাসিভ এজেন্ট, কারণ পানিশের কাজ সে নিজে করে না, তাকে দেওয়া হয়, শাস্তি প্রাপ্ত ছেলেটি। ইজ ইট ক্লিয়ার টু ইউ? তাহলে আমরা কি দেখলাম যে এই নাউনের প্রিমডিফায়ার হিসেবে পিআইএনজিও বসে, পি3ও বসে। কি বলেছি বলো তো কথাটা? নাউনের প্রিমডিফায়ার হিসেবে আইএনজিও বসে আবার ইডিও বসে। আচ্ছা, এখন তোমরা আমাকে একটা উদাহরণ দাও তো। আমি যদি এরকম দিই, দা বার্ড,
তাহলে এই নাউনটাকে আমরা প্রশ্ন করব কোন বার্ড বা কেমন বার্ড, তাই না? এখানে আমাদের পিআইএনজি দাও তো একটা কি দিতে পারি, কোন বার্ড? The flying bird. The flying bird. পাখি যা করতে পারে ওইটার সাথে আইএনজি বসে। আম্মা। দ্য টকিং বার্ড, দ্য ফ্লাইং আম্মা। বার্ড, দ্য রানিং বার্ড, ঠিক আছে, সিঙ্গিং বার্ড। কত সহজ বিষয়টা, সিঙ্গিং বার্ড। আচ্ছা কেউ The পি3 shooting দ্বারা, bird. হ্যাঁ ওই তো মানে বার্ডটা যা করতে পারে আমরা ওইটা দিব। আচ্ছা এবার পি3 দ্বারা একটা উদাহরণ দেখি কেউ, মানে পাখিকে কি করা যায় বলো, পাখিকে কি করা যায়? The killed স্যার বন্দি hunted করা bird. যায়। Sir, hunted. কিল করা যায়, স্লটার্ড করা যায়, তাই না? টেম করা Yes, যায়, sir. টেমড বার্ড। আর কি করা যায়? হ্যাঁ অনেক কিছু। হ্যাঁ রাইট। তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার তো? দেখো নাউনের আগে আমরা পিআইএনজি বসাতে পারি অথবা ইডি বসাতে পারি। তাহলে এই সহজ কথা কি হলো, নাউনের প্রি মডিফায়ার হিসেবে পিআইএনজি বসে অথবা পি3 ইডি বসে, বসে ঠিক আছে? P3 P3 বসে। ইয়েস স্যার আচ্ছা এবার দেখো তাহলে এখানে কি হলো, ওয়েভস। ওয়েভসটা কি তাহলে আমাদের যেহেতু আগে সার্ফ, সার্ফ মানে আছড়ে পড়া, সার্ফ মানে আছড়ে পড়া, তো Yes, sir. এখন বলো ওয়েভসটা কি অ্যাক্টিভ এজেন্ট না প্যাসিভ এজেন্ট? স্যার এটা ঢেউ কি কেউ ধৈর্য আছড়ে ফেলে নাকি ও নিজে নিজে আছড়ে পড়ে? স্যার অ্যাক্টিভ এজেন্ট। অ্যাক্টিভ এজেন্ট স্যার তাহলে if the agent is an active agent, the non-finite forms of verb ping having plus p3 2 plus p1 মানে তিনটার একটা বসবে। তো এখানে যেহেতু ping আমরা জানি প্রিমডিফায়ার হিসেবে ping বসে, এই কারণে আমরা কি দেব? সার্ফিং ওয়েভস। ইজ ইট ক্লিয়ার টু ইউ? তাহলে এবার অর্থটা দেখো, জি, স্যার। ফ্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে চলাচলরত মাছ ধরা নৌকা এন্ড দ্য সার্ফিং ওয়েভস এবং আশ্রে পড়া ঢেউ অ্যাড বাড়িয়ে দেয় দ্য ভাইব্রেন্ট কালারস অফ কুয়াকাটা। স্টেপস টেক টু প্রিজার্ভ, 1 মিনিটের মতো সময় আছে। দেখো এখানে টেক সাবজেক্ট কোনটা? স্টেপস স্যার স্টেপ আচ্ছা স্টেপস কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? স্যার অ্যাক্টিভ না না টেকের প্যাসিভ হবে, প্যাসিভ স্যার। প্যাসিভ passive সাবজেক্ট। subject. বাট একবার অ্যাকশন কিন্তু অ্যাক্টিভ না প্যাসিভ না, একটা মোড প্রকাশ করছে, মোড। তাহলে এই কারণে আমরা মোড হলে কি হয়, এই যে আমরা মডেল প্লাস বি প্লাস should be taken. তাহলে should be স্টেপ বি টেকেন। এখানে আমরা যদি আমরা অন্য একটা মোড দিতাম, মডেল দিতাম যে স্টেপ মাস্ট বি টেকেন, তাও হতো, ঠিক আছে? জি স্যার। উইল হ্যাভ টু বি টেকেন, জি, তাও স্যার। হতো। মানে একটা মোড গুলো দেয়া হয়েছে না তোমাদের, মডেল গুলো। তো মডেল গুলো দেখো, জি, এই জি। যে এখানে আমরা যে সূত্র মুখস্থ করে করছি, এই ক্ষেত্রে কিন্তু